আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা চাইনিজ রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল নুডলস। চলুন তাহলে আমরা ঝটপট ইয়াম্মি রেসিপিটি দেখে নিই। আর তার আগে আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই আমি এখানে চিকেনটা রান্না করব। এর জন্য 1 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। এখানে আমি চিকেন হাফ কাপ নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এবার আমি 2 মিনিটের মতন চিকেনটা এভাবে সতে করে নিব। এতে আরও অ্যাড করব 1 চামচ সয়া সস, 1 চামচ চিনি, দিয়ে দিব 1/4 টিস্পুন প্যাপরিকা পাউডার, আরও দিব 2 টেবিল চামচ টমেটো সস। আপনারা যে কোনো ধরনের টমেটো সস বা কেচাপ এতে অ্যাড করতে পারেন। মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এটা সিদ্ধ করার জন্য অ্যাড করতে হবে হাফ কাপ পরিমাণ পানি। তার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লেবুর রস। এবার আমি এতে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে মাংসটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সো আমি যতক্ষণে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি, আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকন হিট করুন যাতে আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমার মাংস রান্না করা হয়ে গেছে। এখন আমি মাংসটা তুলে এক সাইডে রেখে দিব। আর এই কড়াইতেই আমি সতে করে নেব ভেজিটেবলগুলো। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার এতে দিচ্ছি হাফ কাপ গাজরটা আমি জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চিমটি লবণ। যেহেতু গাজর একটু শক্ত ধরনের সবজি, এর জন্য এটা একটু আগে 1 মিনিট ভালোভাবে সতে করে নেবেন। এরপর এতে অ্যাড করছি 2টা পেঁয়াজের কোষ। আমি পেঁয়াজটা ভালোভাবে কেটে তারপরে কোষগুলো ছাড়িয়ে নিয়েছি। এই দুটো আমি এখন 1.5 মিনিটের মতন ভালোভাবে সতে করে নিব। 1 মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি 7টা কাঁচামরিচ, যেগুলো আমি মাঝখান থেকে চিরে তারপরে দিয়েছি। ভিউয়ার্স, মোট 2.5 মিনিট হয়ে গেছে। এখন এতে আমি আরও 1 চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম। আর এতে অ্যাড করব ক্যাপসিকাম। এখানে আমি সবুজ ক্যাপসিকাম আর লাল ক্যাপসিকাম জুলিয়ান সাইজ করে নিয়েছি, আবার কিছু কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকামের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো দিবেন। আমি এখানে 2টা মিলিয়ে 1.5 কাপের মতন দিয়েছি। এবার এতে অ্যাড করব হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন। এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট এভাবে সতে করে নিচ্ছি। সবজিটা হালকা একটু নরম হয়ে আসলেই আমরা চুলা থেকে এটা তুলে নিব। ভিউয়ার্স, আমার সতে করা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে রেখে দিচ্ছি। এবার আমি নুডলস সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে স্বাদমতো লবণ আর হাফ চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এভাবে যদি তেল দিয়ে দেন তারপর নুডলসটা সেদ্ধ করেন, তাহলে নুডলস সেদ্ধ হওয়ার পর একটার গায়ে একটা আর লেগে যাবে না। পানিটা ভালো করে গরম করে নিয়ে আমি এতে 1.5 প্যাকেট নুডলস অ্যাড করে দিলাম। এবার আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট সিদ্ধ করে নিব। 5 মিনিটের বেশি সিদ্ধ করা যাবে না, কারণ এখানে আমি কোকোলা নুডলস নিয়েছি আর এটা একটু চিকন ধরনের নুডলস। অনেক বেশি সিদ্ধ করলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে। এর জন্য যখনই দেখবেন হালকা একটু বাইট থাকবে নুডলসে, মানে 80% সিদ্ধ হবে, তখনই কিন্তু নুডলসটা চুলা থেকে তুলে ভালোভাবে পানি স্ট্রেইন করে নিতে হবে। ভিউয়ার্স, আমার নুডলস সেদ্ধ করা হয়ে গেছে। আমি তুলে ভালো করে স্ট্রেইন করে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এবার আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন নুডলসটা দিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের মতন তেলে আমি নুডলসটাকে একটু সতে করে নিব। ভালোভাবে 1 মিনিট এটাকে নেড়ে সতে করার পর আমরা এতে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে পারেন, কম হলে হালকা একটু অ্যাড করতে পারেন, তবে আমার লবণটা ঠিকই রয়েছে। এখন এতে আমি চিকেনটা অ্যাড করে নিয়েছি।
তারপর ভালো করে নুডলসের সাথে চিকেনটা মিক্স করে দিব। অনেক বেশি কিন্তু এবড়ো-থেবড়োভাবে এটাকে নাড়া যাবে না, তাহলে নুডলসটা ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে আপনারা সবজি আর মাংসটা দেওয়ার পর আস্তে আস্তে এটাকে এভাবে নাড়তে থাকবেন। তারপরে এটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে সবজি আর মাংসের সাথে কিছুক্ষণ কুক করে নিব। ভিউয়ার্স, 3 মিনিট হয়ে গেছে, আমার নুডলসটা একদম রেডি। আমি এখন এটাকে তুলে সার্ভ করে নিচ্ছি। আমি 2টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে এটাকে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, উপরে একটু সস দিয়েও কিন্তু আপনারা এটাকে সার্ভ করতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা 1 পারসনের জন্য এটাকে সার্ভ করতে পারেন। একটা হাফ প্লেটে ক্যাপসিকাম, মাংস এবং নুডলসটা ভালোভাবে সাজিয়ে উপর থেকে ডিমটা বসিয়ে দেবেন আর একটু সসও উপর থেকে দিয়ে দিবেন। দেখুন দেখতে কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু আরও ইয়াম্মি। বাসায় অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কিছু ভুল হলে সেটাও কিন্তু আমাদের ফিডব্যাক দিয়ে দিতে পারেন। আর যদি এই রেসিপিটি পছন্দ হয় তাহলে ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দিন। আর অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আজ আসি, আল্লাহ হাফেজ।